নমস্কার। এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেশের আভ্যন্তরীণ একটা জটিলতার প্রেক্ষাপটে। নাগরিক মনে সবাইকে স্বাগত। বাংলাদেশি সন্দেহে আক্রান্ত রাজ্যের 2000 পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক কাদের বলা হয়? যারা অর্থের জন্য বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজ্যে কাজের জন্য ছোটেন, তাদের বলা হয় পরিযায়ী শ্রমিক। গত 9 মাসে ভিন রাজ্যে বাংলার কথা বলার অপরাধে নির্যাতনের ঘটনা ঘটেছে 100-এর বেশি। প্রত্যেকেরই নির্যাতন করা হয়েছে বাংলাদেশি সন্দেহে। নির্যাতিত পশ্চিমবঙ্গবাসীর সংখ্যা প্রায় 1900 জন। পশ্চিমবঙ্গ মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ডের তথ্য এমনই। আক্রান্তদের বেশিরভাগ শ্রমিক উপার্জনের জন্য ভিন রাজ্যে থাকেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা পরিযায়ীদের নির্যাতনের ঘটনা ঘটেছে প্রধানত গুজরাট, উড়িষ্যা, মহারাষ্ট্র, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে। গত শুক্রবার মালদহের হরিশ্চন্দ্রপুরে 14 জন এবং রাজস্থান জয়পুরের পুলিশি নির্যাতনের শিকার হন। তারা হরিশ্চন্দ্রপুরের কুশিদার বহর এলাকার বাসিন্দা, সংখ্যায় 40 জন। জয়পুরে তারা কেউ সাফাইয়ের কাজ করেন, কেউ ফেরিওয়ালা, কেউ। গত শুক্রবার তাদের 14 জনকে বাংলাদেশি সন্দেহে পুলিশ তুলে নিয়ে যায়। তাদের প্রায় সারাদিন থানায় বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। পরে তারা বৈধ নথি দেখান, তারপর ছাড়ায়। তবে নির্যাতনের অভিযোগ, তাদের রাজস্থান ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি গুজরাটের আহমেদাবাদ কর্পোরেশনের উদ্যোগে বুলডোজার, জেসিবি দিয়ে বস্তি ভেঙে বাংলাদেশি পরিযায়ীদের আশ্রয়হীন করেছে। গত শনিবার যে 890 জনকে আহমেদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আটক করে, গত মঙ্গলবার আহমেদাবাদের চন্ডালা লেক অঞ্চলে তাদের বাসস্থান বস্তিগুলি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় জেসিবি দিয়ে, বুলডোজার দিয়ে। আক্রান্তদের কয়েকজন মামলা করেছে। আবার উড়িষ্যাতে আক্রমণ করেছে মূলত বিজেপি কর্মীরা। তারা মারধর করছে বেধড়ক। উড়িষ্যাতে বাংলাভাষীর উপর আক্রমণ শুরু হয়েছে গত অগস্টে বাংলাদেশের হিংসাত্মক ঘটনার পর। পেহেলগামে সন্ত্রাসবাদী হানার পরেও কিছু রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি সন্দেহে আক্রমণ করা হয়। ইতিমধ্যে বেঙ্গালুরুতে পশ্চিমবঙ্গের পরিযায়ীদের পরিবারের সদস্যদের ধর্ষণের শিকার হতে হচ্ছে বলে জানিয়ে ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ডকে চিঠি দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এমনই অভিযোগ আরও আছে। বাংলাদেশের ঘটনাবলীর পর বাংলাভাষীর উপর এই হামলার ঘটনা বেড়েছে। ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম রবিবার বলেছেন, তবে নির্দিষ্ট কোনো ধর্মের মানুষকে আক্রমণ করা হচ্ছে বিষয়টি এমন নয়। নির্যাতনের শিকার হচ্ছে পশ্চিমবঙ্গের ধর্ম ও জাতের মানুষ। তবে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে উপার্জনের খোঁজে যাওয়া মানুষের বেশিরভাগ গরিব ও সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ। কিন্তু বাংলাভাষীদের উপর এই উপর্যুপরি হামলার ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই চলে আসে রাজ্যের কাজের অভাব, বেকার কাজ, তৃণমূলের দুর্নীতির জন্য বন্ধের প্রসঙ্গ। এবং সামিরুল ইসলাম, তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তিনি এই সূত্রে দাবি করেছেন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হওয়ার পর থেকেই মাইগ্রেশন শুরু হয়েছে। কাজের খোঁজে মানুষ বিভিন্ন রাজ্যে যাতায়াত করেন, সেটি স্বাভাবিক। কিন্তু সেই পরিযায়ীদের উপর লাগাতার হামলার বিষয়ে মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য সরকারের কোনো মন্ত্রী এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কোনো বার্তা দেয়নি। কেবল মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম চিঠি দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অবশ্যই এটা রাজ্যের এবং তথা দেশের তথা বিশেষ করে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের দুর্বলতা। একে দেশের বিভিন্ন রাজ্যের লোক বিভিন্ন জায়গায় থাকবে, বিভিন্ন ভাষাভাষীর লোক থাকবে। তারা কেন বিভিন্ন রাজ্যে গিয়ে এই রকম সমস্যার সম্মুখীন হতে হবে? এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবশ্যই প্রত্যেক রাজ্যকে কড়া নির্দেশিকা দেওয়া দরকার। বাংলা ভাষায় কথা বলে মানে বাংলাদেশি সেটা না, বাংলা ভাষায় কথা যারা বলে তারা ত্রিপুরাও হতে পারে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাও হতে পারে। তাদের উপরে বিভিন্ন রাজ্যে এই অমানবিক নির্যাতন সত্যি মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রককে এ বিষয়ে গাইডলাইন দেওয়া দরকার এবং সবার জীবন এবং কর্মকে সুনিশ্চিত করা দরকার। এটা অবশ্যই সঠিক যে রাজ্যে কর্মসংস্থানের অভাবে, বিশেষ করে পশ্চিমবাংলা থেকে বিভিন্ন রাজ্যে কর্মসংস্থানের খোঁজে অনেক বাঙালিভাষী, হিন্দু মুসলিম নির্বিশেষে পিছিয়ে পড়া সম্প্রদায়ের লোকরা যাতায়াত করে। তাই উচিত রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি করা এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের উচিত সমস্যার নিরসনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। আপনারা কি বলেন? মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।